সবার রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। অতএব এই জায়গায় আমরা বাঙালি, এখানে অন্য কোনো পরিচয় নেই। বিভিন্ন সময় এই বাংলাদেশের যে কোনো আন্দোলনের 52 ভাষার থেকে শুরু করে দেখা গেছে অনেকেই কিন্তু আত্মত্যাগ করেছেন। 21 আগস্ট গ্র্যান্ড হামলায় আত্মত্যাগ করে প্রত্যেকের বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আর একটি জিনিস বঙ্গবন্ধু যেটা বলেন যে আমরা বাঙালি জাতি, আমরা সব কিছুই করতে পারি। বিজয় প্রত্যেক সময়ই বাঙালি জাতি বিজয় করছে সব কাজে, আজও কিন্তু বিজয় হচ্ছে। আজ পর্যন্ত বঙ্গবন্ধুর সুযোগ্য করার জন্য শেখ হাসিনা রাষ্ট্রীয় দায়িত্বে যাওয়ার পর থেকে বিগত একটানা 4 বার, আর তার আগে একবার, এই সময় থাকাকালীন সময় বাংলাদেশের আজকে 15 বছর আগে কি ছিল, আজকে কি আছে, এটা নিজেরা চোখে দেখলে বুঝতে পারি। আমি আমার নিজের কথাই বলি, আমি ভাঙ্গা হয়ে আমি যখন গোপালগঞ্জ যাই, আমি ভাঙ্গা হয়ে যখন খুলনায় যাই, ভাঙ্গাতে গিয়ে আমি চিনতে পারি না। ভাঙ্গা এই জায়গাটায় আমার খেয়াল আছে 10 বছর আগে যখন গেছি, একটা চায়ের দোকানে চা খাবো, বসার তো জায়গাই নাই, শুধু আর চায়ের কেতলি নিয়ে গরম পানি করে দিয়ে বসে আছে লোক, তেমন খুব একটা দিয়ে 2-4 জন পাওয়া যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 কাপ চা খেয়েছি। আর সেই ভাঙ্গা গিয়ে দাঁড়ালে ভাঙ্গা কাপ চিনতে পারি না, বুঝতে পারি না কি হয়েছে। এটা কি বাংলাদেশে আমরা আছি, না সারা বিশ্বে অন্য কোনো ভালো রাস্তায় আমরা আছি? আজকে এমন উন্নয়ন হয়েছে, অন্যান্য জায়গায়ও হচ্ছে, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আমাদের যে প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন শেষ হয় তাহলে বাংলাদেশ অবশ্যই অনেক দূরে এগিয়ে যাবে। একটি কথা যে 41 সনে উনি ইচ্ছা পোষণ করেছেন এই বাংলাদেশ যাতে 41 সনে এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এমন জায়গায় পৌঁছতে চাই যেটা মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেন যে বঙ্গবন্ধু বলেছেন যে আমরা সোনার বাংলাদেশ গড়ব। সোনার বাংলাদেশ গড়তে যে পর্যায়ে যাওয়া দরকার 41 সনে সেটা করার জন্য উনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা সবাই এই বাংলাদেশি মানুষ স্বাধীন দেশে বসবাস করি, স্বাধীনভাবে বসবাস করি, সবার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই বাঙালি, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই জিনিসটাকে আনা যাবে না, এবং কেউ কাউকে খাটো করে দেখার কোনো কিছু নেই। এবং কেউ যদি মনে করে যে আমি সংখ্যাগরিষ্ঠ, আমি মনে করি, আমি না, মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন, উনি আমাকে বলেছেন এই কথাটা সব জায়গায় বলার জন্য, সেই জন্য আমি বলছি। উনি বলেছেন যে সবার রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। অতএব এই জায়গায় আমরা বাঙালি, এখানে অন্য কোনো পরিচয় নেই। দ্বিতীয়ত, আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকলেও আমাদের রক্ত দেশ স্বাধীন হয়েছে। আমরা বাঙালি হিসেবে যার যার অধিকার তাকে আদায় করে নিতে হবে। সংখ্যাগরিষ্ঠ হিসেবে এটা প্রকাশ করা যাবে না। আমরা আমাদের অধিকার সবাই আদায় করে নেব। সেই ক্ষেত্রে আমরা আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, আগামী 2041 সনের প্রকল্প বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করি, সহযোগিতা করি, এবং আমরা সেই আন্তরিকতার সাথে যদি কাজ করি আমরা অনেক দূরে যেতে পারবো। চিন্তা করে দেখেন, আজকে প্রশাসন বলেন, জনপ্রতিনিধি বলেন, সাধারণ জনগণ বলেন, যে কোনো ডিপার্টমেন্টের লোক বলেন, সবার মাধ্যমে কিন্তু বিগত 15 বছর দেশটা অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমরা যদি এই মূলনীতিটাকে ঠিক রেখে আগামী দিনে কাজ করতে চাই, অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, ওনার যে চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চান 41 সালে, সেটা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।